আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে যাচ্ছেন, বাট কিছুতেই বুঝতে পারছেন না কি কি কাগজপত্র লাগবে। আমি আজকে নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী আপনাকে A to Z দেখাবো কোন কোন কাগজপত্র থাকলে আপনি অনলাইনে ঘরে বসে ভোটার হতে পারবেন। শুধু এই ভিডিওটা সেভ করে রাখুন বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চলেন শুরু করা যাক। নতুন ভোটার হতে হলে আপনাকে প্রথমেই যে কাগজটি সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধনে যদি কোনো ভুল ত্রুটি আগে থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আপনাকে আগেই সংশোধন করে নিতে হবে। জন্ম নিবন্ধনে যদি কোনো ভুল থাকে সেটাই কিন্তু পরবর্তীতে ভুলই হয়ে আসবে, সো আগেই সেটা ঠিক করে নেবেন। তারপরে নাম্বার 2 যেটা লাগবে সেটা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতার একটা সনদপত্র, সেটা হতে পারে পিএইচসি বা জেএসসি বা এসএসসি বা এইচএসসি পাশের একটা যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি আপনাকে দিতে হবে। তারপরে নাম্বার 3 যেটা লাগবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। দুইজনেরই এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে। তারপরে চতুর্থ নাম্বার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার ঠিকানা যাচাইয়ের জন্য একটা বিলের ফটোকপি দিতে হবে। সেটা হতে পারে বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাসের বিল, যে কোনো একটা বিলের ফটোকপি আপনাকে এই কাগজের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে আপনার ঠিকানাটা তারা ভেরিফাই করতে পারে। ঠিক আছে। তারপর পঞ্চম নাম্বার যে কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপ লাগবে। আপনি আগেই আপনার রক্ত পরীক্ষা করে নেবেন, এখন সচরাচর সবাই রক্ত পরীক্ষা করে নেন, তো সেই রক্ত পরীক্ষার মানে ব্লাড গ্রুপটা আপনাকে দিতে হবে। ঠিক আছে। আপনার এনআইডি কার্ডের পেছনে কিন্তু এখন ব্লাড গ্রুপ তারা দিয়ে দেয়, সেজন্য আপনার ব্লাড গ্রুপটা মাস্ট বি লাগবে। আপনি যদি বিবাহিত হন, মেয়ে হলে স্বামীর বা স্বামী হলে স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে। ঠিক আছে। তারপর আরেকটি কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিকত্ব সনদপত্র। আপনার স্ব ইউনিয়ন বা পৌরসভা মানে সিটি কর্পোরেশন থেকে একটা নাগরিকত্ব সনদপত্র নিতে হবে, সেটাও কিন্তু এই কাগজের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে। এই কাগজপত্রগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কিন্তু আগেই সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন, কেননা একবার যদি জমা দিয়ে ফেলেন সেই ভুল তথ্য অনুযায়ী আপনার এনআইডি কিন্তু হয়ে যাবে, সেই ক্ষেত্রে সংশোধন করতে অনেক ঝামেলা হবে। ঠিক আছে। তো এই কথাগুলো জাস্ট মনে রাখবেন। তো আপাতত এই কয়েকটি কাগজ থাকলেই আপনি কিন্তু নতুন ভোটারের জন্য আবেদন করতে পারতেছেন। তো আপনি কিভাবে ঘরে বসেই ইজিলি অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ছিল আজকের ভিডিও। এই কয়েকটি কাগজ থাকলে আপনি ইজিলি ভোটারের জন্য আবেদন করতে পারবেন, আপনাকে আর কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই পেজটি ফলো করে রাখুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। নতুন ভোটারদের জন্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ভিডিও পাবলিশ হবে, কখন আপনাদের কি করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।